মধ্যবয়সের মেয়েবেলার না, আজ কোনো লাইক সাবস্ক্রাইব এসবের জন্য আমি আপনাদের কাছে আসিনি। আমার মন, আমার কেন আমাদের সকলের মন আজ ভারাক্রান্ত। সেই ভারাক্রান্ত মনটাকে একটু হালকা করার জন্য আপনাদের সাথে শুধু একটু শেয়ার করছি। আমার মতো সবাই সবাই এই মেয়েবেলা, মেয়ে এই শব্দটা কত পবিত্র। এই মেয়ে মা, এই মেয়ে ভারত মাতা, এই মেয়ে দুর্গা মা, এই মেয়ে স্রষ্টা। অথচ সেই মেয়েরাই আজ কেন যুগে যুগে দলিত হয়ে আসছে। কেন কেন বলুন তো? কেন বলুন তো অপোজিট লিঙ্গর প্রতি এত এত আকর্ষণ, এত ক্ষুধার্ত পাশবিক? কেন বলুন তো? কেন বলুন তো? আমরা যতই স্বাধীন হই না কেন, যতই স্বাধীন হই না কেন, যত ওপরেই আমরা যাই না কেন, আমরা নিরাপদ নই। আমরা কেউ নিরাপদ নই। বিশ্বাস করুন, আমরা যখন ভিড় বাসে উঠি না, তখন আমরা যখন দাঁড়াই তখন দেখি যে আমাদের খুব ভিড়ভাস, পেছনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, আমি সব মানুষের কথা বলছি না, অবশ্যই অবশ্যই আমি সব পুরুষকে বলছি না, সব পুরুষ এক নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা যখন দাঁড়াই একটা অদ্ভুত ব্যাড টাচ করতে থাকে। জানেন, আজকে যখন দলে দলে লোক রাস্তায় নেমেছে, সেদিন কিন্তু বাসের মধ্যে কেউ ঘুমায়, কেউ গল্প করে, কেউ বা বাইরের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি হাজার বার নিজেকে কন্ট্রোল করে, একবার করে এদিক তাকায় ও একবার ওদিক তাকায়। ফুঁসে উঠতে পারে না, কেন জানেন? সবসময় ফুঁসে ওঠা যায় না। সামাজিক প্রতিবন্ধকতার কারণে কিছু সময় ফুঁসে ওঠা যায় না। বা সেই যখন ভিড় বাসে বসে থাকি, পাশে যদি কোনো পুরুষ এসে বসে, অদ্ভুতভাবে সেই পুরুষটি অবশ্যই সেই ধরনের পুরুষ, সব পুরুষ না, একটা অদ্ভুত ব্যাড টাচিংটা চলতে থাকে। মেয়েটি যত সরে সরে কোন ঠাসা হয়ে বসতে থাকে, কিন্তু না, পারে না, পারে না। বিশেষ করুন চিৎকার করলেও চিৎকার করা যায় না, যদিও মেয়েটি যতটা সম্ভব চেষ্টা করে, লাস্ট মুহূর্তে গিয়ে সে চিৎকার করে বাস্ট করে, কিন্তু কিন্তু বাসের মধ্যে থাকা, ভিড় ট্রেনের মধ্যে থাকা, জনতার মধ্যে থাকা মানুষগুলো চুপ হয়ে থাকে, এগিয়ে বেরোয় না, কেউ প্রতিবাদে নিয়ে ওঠে না। আমরা মায়েরা, আমরা মেয়েরা, আমরা যতই স্বাধীন হই না কেন, আমরা বড্ড বেশি পরাধীন। বিশ্বাস করুন, আমরা বড্ড বেশি পরাধীন। আমি একটা মেয়ের মা, আমার মেয়ের মধ্যে দিয়ে নিজের মেয়েবেলাটাকে খোঁজার জন্য চ্যানেল খুলেছিলাম, কিন্তু আজ আমার মেয়ের সাথে আমাদের তিলোত্তমা, আমাদের নির্যাতিতার মায়ের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা কেন এইভাবে থাকবো বলুন তো? কত বছর, কত কাল আমরা এইভাবে চলবো বলুন তো? রাজনৈতিক ভেদাভেদের ঝগড়া নিয়ে এসবের ঊর্ধ্বে উঠি না আমরা। মেয়েরা, নিজেদের দায়িত্ব নিজেদের করো মা, নিজেদেরকে আমরা নিজেরা প্রোটেকশন করি, আমাদের প্রোটেক্ট করতে কেউ আসবে না। কিন্তু সত্যি, একদম সত্যি, করা যায় না। ওই লোলুপ পাশবিক ক্ষুধার্ত চিৎকার করা ওই লোলুপ দৃষ্টিওয়ালা মানুষগুলোর কাছ থেকে যতই সেলফ প্রোটেকশন আমরা জানি না কেন, প্রোটেক্ট করা যায় না। তবুও আমরাই চেষ্টা করব, আমরাই গর্জে উঠব নিজেদের নিরাপত্তার কারণে। আর সমস্ত মায়েদের বলছি, সমস্ত পুত্র সন্তানের মা আমরা সবাই, আমরা জানি আমরা আমাদের বাচ্চাদের সত্যিই সুন্দর করে মানুষ করি। তবু বলবো, আমরা বাচ্চাদের ঘর থেকে আমরা
আমরা পুত্র সন্তানকে আমাদের আমাদের জন্মলগ্ন থেকে তৈরি করি। মাকে সম্মান দাও, নারীকে সম্মান দাও, দুর্গা মাকে সম্মান দাও, ভারত মাতাকে সম্মান দাও, স্রষ্টাকে সম্মান দাও। ব্যাস, আমি জানি না এর সোর্স কোথায়, শুধু আমরা আমাদের কাজটুকু করে যাই, আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করি। আমরাই চিৎকার করব, আমরাই আটকাবো, আমরা জানি আমরাই মরব, কিন্তু তবুও তো আমাদের জন্য কেউ বেরোবে না। আমরাই আমাদের রক্ষা করার প্রতিজ্ঞা করি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন।